এমন একটা দিন, সারা দিন বৃষ্টি, কি একটা বিপদ কি, হ্যাঁ। এদিক দিয়া বন্যার পানি, আমার এই বেসাদগুলা সারা রাত দিন খুব কষ্ট হয়ে গেছে গা। এবারে এখন এই যে পানির মধ্যে নেমে খাইতেছে, এগুলি যে আমার ফার্মের দুম্বা আছে, গারল আছে, এগুলা পানির মধ্যে নেমে খায়, কোনো সমস্যা নাই। এক আড়ু পানি মধ্যে নেমে খাবো, ঠিক আছে। কি সুন্দর পানি। আইছিলাম মাছ ধরার উদ্দেশ্যে, জাল ফেলাইছি, চাই না বাইর। তো আইসা দেখি পানি এদিক দিয়ে উঠে গেছে গা। মোটামুটি রাত্রের মধ্যে এদিক দিয়ে আর একটু পানি হইলে এটা ভালো হবো। এখানে যে শিমুল গাছ লাগাইছিলাম, ইনশাল্লাহ গাছগুলাও মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, আমার যে গারলের ইয়েগুলো যে দেখেন পানির মধ্যে খাইতেছে, ঠিক আছে। আপনারা, আমি তো মূলত আসলে ওই রকমভাবে ভিডিও বানাই না, তবে র্যান্ডম ভিডিও পাবেন। আমি খামারের জন্য ঘর করতেছি, ঘরের কাজটা প্রায় শেষের পথে। তো ঘরটা কমপ্লিট হইলে খামারে আরও কিছু দুম্বা জুগবো, ওই সময়কালে র্যান্ডম ভিডিও আমি ইনশাল্লাহ দিব আপনাদেরকে। এ আমাদের প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা। আমি তো মূলত বাইরে ছিলাম, বাইরে থেকে আমার একটা প্ল্যান ছিল যে বাড়িতে আসলে আমি ছোটোখাটো একটা খামার করব। দেখেন দেখেন দেখেন, এক টেলায় সব উপরে উঠে পড়ছে, খানা শেষ। এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, এখন সব ফালায় নদী সাইডটা এসে পড়ছে। কি হয়েছে, কি এত যাবা যাবি কে? হ্যাঁ, পেট ভরে আছে গা, পেট ভরে আছে গা, এখন বাড়ি যাবা গা, বাড়ির বাড়ির জ্বালা লাগে বলবো, জ্বালাত লাগবো। আসলে ভিডিও বানাবার গেলে টাইম লাগে, ভিডিও করবার গেলে টাইম লাগে, লুক নাই, বুঝছেন। এই জন্য আমি ভিডিও বানাইতে পারতেছি না। তবে ঘরের কাজটা কমপ্লিট হইলে ইনশাল্লাহ আমি ভিডিও বানাবো, র্যান্ডম ভিডিও আপনাদের দিমু। আমার খামারের কিভাবে কি হইলো, আমি কয় পিস নিয়ে এলাম, আমি কিভাবে কি করলাম, এর চিকিৎসা কি, সব ধরনের বিস্তারিত আপনাদেরকে দিমু। আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, ফলো টলো দিয়েন, সাথে থাকেন, সব জানতে পারবেন। আমি প্রবাস থেকে আইসা ইনশাল্লাহ মোটামুটি আমি যে ব্যালেন্স নেওয়া শুরু করছিলাম, এখন ইনশাল্লাহ আমি 6 পিস থেকে শুরু করছিলাম, এখন ইনশাল্লাহ 1 বছর আমার 16 পিস হয়েছে। তবে এখনও ইনশাল্লাহ 8 পিস প্রেগনেন্ট আছে। তো দোয়া করেন সবাই, ঠিক আছে। পরবর্তীতে আপনাদেরকে আমি ভিডিও দিব। খোদা হাফেজ।